আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি। অত্যন্ত সহজ একটি রান্না। আর হচ্ছে এটা সবাই পছন্দ করে, বড়রা পছন্দ করে, বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে। তো শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমি আজকে সম্পূর্ণ কাটা মশলায় রান্না করব এবং প্যাকেট মশলায় রান্না করব। আর নতুনদের জন্য খুবই সহজ একটি রেসিপি। যারা নতুন, যারা বিরিয়ানি কোনোদিনও রান্না করেনি, তারা ইজিলি এইভাবে রান্নাটি করে নিতে পারবে। তো এই জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটি কেমন হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি এই রান্নাটি শুরু করলাম। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো আমি একটা মুরগির পুরোটাই নিয়ে নিয়েছি, আমি ওইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি আস্ত রসুন, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, একটু মোটা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি এখানে 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুই দুই তিন চামচ মতো দই। তো এই টক দইটি আমি ঘরেই পেতে নিয়েছি। আমার চ্যানেলে টক দইয়ের রেসিপিটা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি চাউল নিয়ে নিয়েছি, আমি চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ চাউল আছে। তো আমি একটু কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে আমি ধোয়া চাউলগুলো দিয়ে দিলাম। অবশ্যই পানিটা ফুটে গেলে তারপরে না চাউলটা দিবেন, তাহলে ভালো হবে। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তো তেল এবং লবণটি অবশ্যই দিবেন। লবণটা এই পানির মধ্যে ফোটার সাথে সাথেই ভাতের সাথে মিশে যাবে। আর হচ্ছে তেলটা দিলে ভাতটা দলা বাঁধবে না। তো ভাতটা আমার প্রায় 90% হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে নেব। এই যে দেখেন প্রায় 90% মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানিগুলো ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। পেঁয়াজ ওঠানোর পরে ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাংসগুলো আমি কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখেন মাংসগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছড়ে আসছে। তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম আলু, আপনাদের দেখানো হয়নি। তো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমার মাংসটি রেডি হয়ে গেছে। এরপর পানি ঝরিয়ে রাখা যে ভাতগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
ভাত এবং মাংস খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই নাড়াচাড়ির কাজটা একটু যত্নের সাথে করতে হবে, যেন ভাতটা গলে না যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আস্ত দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ আর হচ্ছে গোলাপ জল 1 চামচ দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ফ্রিজে রাখা ছিল এই জন্য জমাট বেঁধে গেছে, তাই একটু খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি এর উপরে এবার পেঁয়াজের বেরেস্তা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে। তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।